প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশ্যে চলে এলো। আপনাদের জন্য কিন্তু জরুরি খবর থাকছে সংগঠক, শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এবং নোটিফিকেশানকে কেন্দ্র করে যাবতীয় ডিটেলস আপডেট সবটাই ভিডিওর মধ্যে প্রোভাইড করছি। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। আপনাদের জন্য সিরিয়াস টপিকটার উপরে ভিডিওটিকে ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি এবং নোটিফিকেশানকে সামনে রেখে যাবতীয় ডিটেলস জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, কয়েকদিন ধরে একটি নোটিফিকেশান কেন্দ্র করে নোটিফিকেশানকে নিয়ে অবশ্যই কিন্তু আপনাদের মনে একটা ব্যাপক দোলাচলত সংশয় কাজ করছিল। উৎকণ্ঠার মধ্যে অনেকেই ছিলেন। অনেকে কিন্তু জানতে চাইছেন নোটিফিকেশান কী সংক্রান্ত, কাদের জন্য নোটিফিকেশান প্রোভাইড করা হয়েছে, নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়েছে। অবশ্যই যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানাবো। তবে অবশ্যই তার আগে এটুকু জানিয়ে রাখি যে জেলা ডিপিএসসি থেকে নোটিফিকেশান পাওয়া মাত্রই অনেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে তাদের নিয়োগটি কবে থেকে শুরু হবে এবং এই নিয়োগ কাদের জন্য, কবে চিঠি ছাড়া হবে, চিঠি আদৌ আসছে কিনা, কীভাবে আসবে, নোটিফিকেশানের যাবতীয় ডিটেলস কী রয়েছে, এই বিষয়ে অনেকে জানতে আগ্রহী হয়ে ওঠেন। অন্যদিকে সংগঠক, শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধু জুড়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে, তাদেরও কিন্তু উৎকণ্ঠা শেষ নেই। অনেকে এই বিষয়ে প্রশ্ন করেন, জানতে চান। আমরা এই বিষয়ে অবগত করার চেষ্টা করি এবং মোটিভেটেড করার চেষ্টা করি যে যাবতীয় ডিটেলস আপডেটের মধ্যে কী বিষয়গুলি রয়েছে। চলুন আমরা নোটিফিকেশানটিকে পড়ে নিয়ে যাবতীয় বিষয়াদি কী রয়েছে সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এবং কার্যত সেই নোটিফিকেশান আপনাদের জন্যই হচ্ছে কিনা এই সংশয় কিন্তু দূর করার চেষ্টা করব। বন্ধুরা, আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে শুধুমাত্র প্রোভাইড করতে এবং আপনাদেরকে সচেতন, সতর্ক, মোটিভেটেড করতে। এইটুকুই আমাদের কাজ। বাকি সবটাই কিন্তু আপনাদের হাতে, আপনারা কীভাবে খবরটি গ্রহণ করবেন। চলুন তাহলে আমরা নোটিফিকেশানটাকে দেখে নিয়ে সম্পূর্ণ বিষয়টিকে আপনাদের মাঝখানে তুলে ধরি, তাহলে কিন্তু যাবতীয় সংশয়টি কেটে যাবে। বন্ধুরা, একটি নোটিফিকেশান আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ জেলা ডিপিএসসি নর্থ 24 পরগনার। মেমো নাম্বার রয়েছে বাঁ দিকে এবং পাশাপাশি ডান দিকে কিন্তু তারিখ রয়েছে 29/4/2024, কার্যত গত মাসের একটি নোটিফিকেশান এবং তাকে কেন্দ্র করে চারিদিকে তোলপাড়। বিষয়টি এরকম দাঁড়াচ্ছে যে এটা টু হুম ইট মে কনসার্ন, অবশ্যই কনসার্ন করানো হচ্ছে এবং জেলা ডিপিএসসিকে কিন্তু একটা নোটিফিকেশান করছে তারা। এখানে বিভিন্ন কেসের নাম্বার এবং ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশক্রম অনুযায়ী এই কার্যক্রম কিন্তু চলবে, সেই জন্য একটা নোটিফিকেশান এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে জেলা ডিপিএসসিতে নর্থ 24 পরগনা। সেখানে চেয়ারম্যান সাহেবের নির্দিষ্ট স্বাক্ষর রয়েছে এবং সেক্রেটারি স্যার মহাশয়েরও কিন্তু নির্দিষ্ট স্বাক্ষর রয়েছে ডিপিএসসি বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে। অবশ্যই ডেডলাইনও কিন্তু দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় যে বক্তব্যটি এখানে তুলে ধরা প্রয়োজন, যারা রিট পিটিশন তাদের ক্ষেত্রে, যারা মামলা ফাইল করেছেন রিট পিটিশনার, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু চলে আসছে যে সম্মানীয় বিচারপতি মহাশয় সম্মানীয় রাজশেখর মান্থা মহাশয়ের অর্ডারের উত্তর 24 পরগনা জেলার 2009 সালের মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে প্রাইমারি পরীক্ষার্থীদের 15 বছর পর 876 জন পরীক্ষার্থীর উত্তর 24 পরগনা জেলার ডিপিএসসিতে ডকুমেন্টস ভেরিফিকেশান চলছে। ডকুমেন্ট ভেরিফিকেশানের শেষ তারিখ ইংরেজি 13ই মে বিকেল 5টা পর্যন্ত, যা ইতিমধ্যেই কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই নোটিফিকেশানটাকে কেন্দ্র করে চারিদিকে একটা তোলপাড় পড়ে গিয়েছিল এবং নোটিফিকেশান চলে এসেছে কাদের জন্য, না কী বিষয়, এই সংক্রান্ত বিষয়ে একটা তোলপাড় হচ্ছিল, সংশয় কিন্তু কাজ করছিল। এই বিষয়টিকে আপনাদের কাছে ক্লিয়ার করলাম। অবশ্যই এটি প্রাথমিকের 2009 রিক্রুটমেন্ট প্রসেসের সাথে সম্পর্কযুক্ত এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চের রাজশেখর মান্থা মহাশয়ের অর্ডারের পরিপ্রেক্ষিতেই কার্যক্রমগুলো কিন্তু চলেছে। অবশ্যই বিষয়টাকে মাথায় রাখতে হবে, এটি কিন্তু সংগঠক, শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য নোটিফিকেশান নয়, যেটি কেন্দ্র করে বারংবার একটা প্রশ্ন আসছিল এবং বিভিন্নজন কিন্তু বিভিন্ন ধরনের বার্তা দিয়ে এটা কিন্তু জানবার চেষ্টা করছিলেন যে এই নোটিফিকেশান কাদের জন্য। সেই বিষয়টি আশা করি আপনাদের মাঝখানে রেখে সরাসরি অনস্ক্রিনে বিষয়টিকে আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। নোটিফিকেশানটিকে কেন্দ্র করে নানান ধরনের তোলপাড় এবং নানা ধরনের খবরাখবর কিন্তু চারিদিকে ছড়িয়েছিল জেলা ডিপিএসসিগুলি থেকে এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এরকম কিছু খবরাখবর চলে আসছিল যে লেটার কবে ছাড়া হবে, চিঠি কবে ছাড়া হবে। তবে এই নোটিফিকেশান সংক্রান্ত বিষয়ে আশা করি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না আপনাদের মনে। চাকরিপ্রার্থী বন্ধুরা অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখবেন। নোটিফিকেশানটি কিন্তু আপনাদের জন্য নয়, অবশ্যই এটি 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের সাথে সম্পর্কযুক্ত। যদি আপনাদের ক্ষেত্রে এরকম ধরনের কোনো কোর্ট অর্ডারের ভিত্তিতে নোটিফিকেশান চলে আসে জেলা ডিপিএসসিতে, তবে কিন্তু সবটাই আমরা ইনফরমেশন আপনাদের মাঝখানে তথ্য সহ প্রোভাইড করার চেষ্টা করব। আমরা চেষ্টা করি বরাবর আপনাদের মাঝখানে কিছু তথ্য রেখে আপনাদেরকে মোটিভেটেড করার, বিষয়গুলিকে দেখিয়ে আপনাদেরকে অবশ্যই সংশয়, মনের যে প্রশ্ন আছে সেগুলো দূর করার চেষ্টা করি। তাই মোটিভেটেড এবং আপডেটেড তথ্যগুলি দিয়ে আপনাদের মাঝখানে ভিডিও প্রোভাইড করবার চেষ্টা করি। তাই বন্ধুরা, আপনারাও কিন্তু বরাবর এই বিষয় সংক্রান্ত যাবতীয় যে সমস্ত খবরগুলি আসছে তার সম্পূর্ণ ওয়াচ করবেন
সম্পূর্ণ দেখে নেবেন, কারণ আধা অসম্পূর্ণ বা ভাষা ভাষা খবর যদি থাকে বা দেখেন তবে কিন্তু আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে না, এবং অনেকে কিন্তু সেই বিষয়ে সংশয় প্রকাশ করবেন, নানান ধরনের বক্তব্য পেশ করবেন বা বার্তা তুলে ধরবেন, যেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। সম্পূর্ণ নোটিফিকেশানটি কাদের সম্পর্কিত বিষয় এগুলো কিন্তু জানতে হবে, এবং জেনে নেওয়ার পরে কিন্তু আপনাদের কাছে এ ধরনের সংশয় আর থাকবে না, এটুকু আমরা আশা রাখছি। আপাতত এই যে নোটিফিকেশানটিকে কেন্দ্র করে চারিদিকে একটা তোলপাড় এবং জেলা ডিপিএসসিগুলি জুড়ে একটা মানে পজিটিভ ভাইব তৈরি হচ্ছিল, অবশ্যই সেটি প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসের সাথে সম্পর্কযুক্ত। তাহলে ভেবে দেখুন, দীর্ঘ 15টি বছর, বন্ধুরা এটা মাথায় রাখুন, দীর্ঘ 15টি বছর যেখানে সম্মানীয় বিচারপতি মহাশয় সিঙ্গেল বেঞ্চের তিনি নির্দেশ দিচ্ছেন যে এই কজন প্রার্থীকে চাকরি দিতে হবে, এটা কিন্তু মামলার সাথে যুক্ত ছিলেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, এবং সেই সমস্ত পিটিশনারদের পক্ষে রায় গিয়েছে, শূন্যপদ রয়েছে, তাই এই সমস্ত যোগ্যবঞ্চিত প্রার্থীকে চাকরি দিতে হবে। তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান চলবে, কাগজপত্র ঠিকঠাক থাকলে যাবতীয় প্রসেস ধাপে ধাপে এগোবে এবং নিয়োগের দিকে সম্পূর্ণ প্রসেসটি এগোবে। তাহলে বুঝতে পারছেন, একটা পেন্ডিং হয়ে যাওয়া বা প্যানেল পাবলিশ হয়ে যাওয়া একটা নিয়োগ প্রক্রিয়া, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও কোর্টে কেস চলছিল, যাবতীয় বিষয় মিটেছে এবং কিন্তু নিয়োগের দিকে এগোচ্ছে চাকরি প্রার্থীরা। সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রেও যদি এরকম কোনো মিরাক্কেল ঘটনা ঘটে যায় কিংবা এরকম কোনো অবিস্মরণীয় ভাবনা চিন্তা বা এরকম কোনো নোটিফিকেশান চলে আসে, তবে সবটাই কিন্তু খুব ভালোর দিকেই এগোবে। তো জেলা ডিপিএসসিগুলিতে এছাড়াও আর কী কী কাজ হচ্ছে বা আপনাদের বিষয়ে কাজকর্ম চলছে কিনা সেটাও কিন্তু আপনারা একটু টাচে রাখবার চেষ্টা করুন। বন্ধুরা, পজিটিভ ভাইব কখন তৈরি হবে কেউ কিন্তু জানে না, এবং কার কখন কিভাবে ভাগ্য ফিরবে বা কখন কোথা থেকে কার ভাগ্য খুলবে এবং কখন কোথা থেকে পজিটিভ খবর আপডেট বেরিয়ে আসবে তা কিন্তু কেউ বলতে পারে না। বন্ধুরা, বলা যেতে পারে দীর্ঘ 15 বছর পরে এই সমস্ত প্রার্থীরা নর্থ চব্বিশ পরগনা 2009 প্রাইমারি ক্ষেত্রে আবারও চাকরি পাচ্ছেন। বলা যেতে পারে ঐশ্বরিক একটি ক্ষমতা এবং চেষ্টা, পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমরা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছি, সম্মানীয় বিচারপতি সাহেব মহাশয়ের কাছেও। কিন্তু সবথেকে ঊর্ধ্বে যে কখনকার ভাগ্য খুলবে তা কিন্তু কেউ জানে না। অবশ্যই নোটিফিকেশানটিকে ভালো করে আপনারা খেয়াল করুন এবং যাবতীয় বিষয়গুলিকে জানবার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রেও কবে এরকম ধরনের নোটিফিকেশান আসতে পারে বা আসার সম্ভাবনা জায়গা তৈরি হতে পারে সে বিষয়ে আমরা যাবতীয় ফোকাস করবার চেষ্টা করছি, যাবতীয় বিষয়ে কিন্তু জোরদার খবরাখবর নেওয়ার চেষ্টা করছি ডিপিএসসিগুলিতে। তো জেলা ডিপিএসসিতে মাঝে মাঝে আমাদের অভিযানও হয়, সেই সংক্রান্ত ভিডিও আমরা প্রোভাইড করে থাকি। প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত আপনাদের নিয়ে কোনো ধরনের কার্যক্রম চলছে কিনা বা কথাবার্তা হচ্ছে কিনা সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, গুরুত্বপূর্ণ খবরাখবর পেলে আপনাদের মাঝখানে কিন্তু তুলে ধরবো। এটাই আপাতত বলার সংক্ষিপ্ত ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কারণ সম্পূর্ণ ওয়াচ না করলে কী ধরনের আলোচনা হচ্ছে তা কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে যদি এরকম কোনো অফিসিয়ালি বার্তা আসে, আবারও জানাচ্ছি, যদি কোনো অফিসিয়ালি বার্তা আসে এবং অথেন্টিক কোনো প্রুফ সহ কোনো নিউজ আপডেট উঠে আসে আপনাদের বিষয়, অর্থাৎ সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য, তাহলে সেই বিষয়ে কিন্তু আমরা সমস্ত বিষয় আপডেট তথ্য তুলে ধরবার চেষ্টা করব। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।